তুমি আমার কাছে এসো না। আমি শুনেছি বাসর রাতে স্বামীর অনেক ব্যথা দেয়। আমি তোমায় ব্যথা দিব না তো সোনা, আমি তোমায় আদর করব খুব। না, এই আদরটা করা যাবে না। আমি জানি আদর করার নাম করে তুমি আমায় ব্যথা দিবে। আর এই পিচ্ছি বউ, আমার আদর করলে কেউ ব্যথা পায় না। আর আমি কি তোমায় ব্যথা দিতে পারি বলো তুমি? খুব পারো। আমি জানি তুমি আমায় ব্যথা দেওয়ার জন্য এসব বলে আমার কাছে আসার চেষ্টা করছো। একদম না সোনা, আমি তোমার একটু ব্যথা দিব না। আমি তোমাকে অনেক সুখ দিব, তুমি একদম পাগল হয়ে যাবে। আমি পাগল হয়ে গেলে আপনি কার সাথে সংসার করবেন? না না, প্লিজ আমায় পাগল করিয়েন না। আমি আপনার সাথে হাজার যুগ একসাথে থাকতে চাই। রিয়ার এমন সব কথা শুনে রাব্বির এবার বিরক্ত লাগতে শুরু হয়েছে। বাসর রাতে নিজের স্ত্রী যদি এমন বাচ্চাদের মতো কাজ করতে থাকে, তবে সেটা কি কারোর দেখতে ভালো লাগে? রাব্বি রিয়ার বিয়ে হয়েছে আজ। বিয়ের আগে মোটামুটি রিয়ার সাথে হালকা পাতলা কথা বলার সুযোগ হয় রাব্বির, তবে খুব বেশি ক্লোজভাবে কথা হয় না। রাব্বি আজ বাসর রাতে অনেক আশা নিয়ে এসেছে। নিজের প্রিয় ভালোবাসার মানুষটিকে নিজের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করবে রাব্বি। কিন্তু রিয়ার এই বাচ্চামোগুলো দেখে রাব্বির মনে হচ্ছে তার এই বাসর নিয়ে যত স্বপ্ন, শখ, আশা, ভালোবাসা ছিল সব কিছু শেষ হয়ে যাবে। রাব্বি রিয়ার কথাগুলো শুনে রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রাব্বি খানিকটা বিরক্ত হচ্ছে। এমন পাগলিকে নিয়ে কেমন করে সারা জীবন একসাথে থাকবে রাব্বি? রাব্বিকে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে রিয়া রাব্বিকে উদ্দেশ্য করে ভীতু কণ্ঠে বলতে লাগলো, আপনি আমার দিকে এমন করে তাকিয়েছেন কেন? আমি কি আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছি? কষ্ট দিয়েছো মানে? বাসর ঘরে এসে তুমি আমার সাথে এখন নাটক শুরু করেছো? আমি আপনার সাথে নাটক কেন করতে যাব? সেটা আমি কি জানি? তুমি নিজেই জানো কেন আমার সাথে এমন করছো। কি করেছি কি আমি? সত্যি আমি কিছু করছি না। আপনি আমায় ভুল ভাবছেন। আমি তোমায় ভুল ভাবতে যাব কেন? আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে এমনটা করছো কেন। আমি আবার আপনার সাথে কেমন করলাম? আমি আপনাকে আমার কাছে আসতে বারণ করেছি, এটা কি ভুল কিছু নাকি? নিজের কাছে নিজের স্বামীর আসতে না দেওয়াটা ভুল কিছু নয়, তাই না? একদম তাই। আমি এসব পছন্দ করি না। আপনি আমায় ব্যথা দিবেন, আমি কষ্ট পাবো, সেটা আপনি চাইছেন। ধুর, এ কাকে আমি বিয়ে করলাম? আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল। আরে কি বলছেন? আপনার জীবন আমি কোনোভাবেই শেষ হতে দিব না। আমি আপাকে অনেক পছন্দ করি আর ভালোবাসি, তাই তো আপনাকে আগে থেকেই বারণ করছি। আচ্ছা, আমায় একটা কথা বলো, যে সত্যি তুমি এমন বাচ্চা নাকি ইচ্ছে করে আমার সাথে এমন করছো? সত্যি আমি বুঝতে পারছি না আপনার কথার মানে কি। আমি তো বড় হয়ে গেছি, বাচ্চা নাই তো। রিয়ার কথাটা শুনে রাব্বির আর বুঝতে বাকি থাকলো না যে রিয়া আসলে কতটা বড় হয়েছে। রাব্বি নিশ্চুপ হয়ে হতাশা নিয়ে বিছানায় বসে পড়ল। কি করবে কিছুই মাথায় আসছে না রাব্বির। এত বছর ধরে কত প্রতীক্ষা করেছে রাব্বি, আজ যেন তার সব প্রতীক্ষা শেষ হয়ে গেছে। রাব্বি রিয়ার আচরণ দেখে বুঝতে পারছে সারাটা জীবন রাব্বির ঠিক এমন করেই কাটাতে হবে। একটা বাচ্চা মেয়ের সাথে আর কি করে রাব্বি বাসর করবে? আর কি করেই বা নিজের ইচ্ছেকে পূর্ণ করবে? রাব্বি একটা দীর্ঘশ্বাস ফেলল। রিয়াকে জোর করা যাবে না, কারণ জোর করলে সব হয়তো পাওয়া যায়, তবে ভালোবাসাটা আদায় করতে হয় ভালোবাসা দিয়ে, জোর করে আদায় করা যায় না। রাব্বি রিয়ার পাশ থেকে উঠে চলে যায় ব্যালকনির দিকে। ব্যালকনির দিকে গিয়ে রাব্বি নিশ্চুপ হয়ে বসে আছে। কোনো কিছুতেই তার মন বসছে না। রিয়া রাব্বিকে এমন করে তার কাছ থেকে চলে যেতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। রিয়া ভাবছে রাব্বি তার উপর এমন করে রেগে গেল কেন। রাব্বি ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরিয়ে আপন মনে সিগারেট ফুঁকতে লাগলো। কিছু সময় সিগারেট ফুঁকতেই আচমকা রাব্বিকে উদ্দেশ্য করে রাব্বির পিছন থেকে রিয়া বলে উঠল, ছি, আপনি এসব খান? কি বিচ্ছিরি গন্ধ। গন্ধ তো কি হয়েছে? আর সিগারেটের নেশা আমার অনেক আগের। আমি বুঝতে পারলাম না তুমি এখানে কি করছো। যাও রুমে গিয়ে শুয়ে পড়ো। না, আমি একা শুতে পারি না। আপনিও আমার সাথেই চলুন। পাগল নাকি?
আমি তোমার সাথে কেন যাব? আমি তোমার সাথে যেতে পারবো না। কেন? আমার সাথে গেলে কি হবে? আর আমার সাথে শুতে কেন পারবেন না আপনি? কারণ আমি তোমার কাছে গেলে তো তুমি ব্যথা পাবে, তাই না? এই জন্য আমি তোমার সাথে শুব না। আমি না শুলে তোমার ব্যথাও করবে না। দেখুন, আপনি কিন্তু এবার আমার সাথে অন্যায় করছেন। আমি বলেছি বলে কি সত্যি আপনি আমার পাশে শুলে আমি ব্যথা পাবো নাকি? সত্যি মিথ্যা আমি জানি না, তুমি এখন আমার কাছে থেকে যাবে এটাই জানি। রাব্বির ধমক খেয়ে রিয়া নিশ্চুপ হয়ে যায়। রিয়া শুনেছে বাসর রাতে স্বামী কাছে আসলে নতুন বউরা ব্যথা পায়। রিয়ার বান্ধবী লাবণ্য সহ বাকি যাদের বিয়ে হয়েছে সবারই এক কথা, রিয়া একটা ইনজেকশন নিতে পারে না ব্যথার ভয়। সেখানে স্বামী ব্যথা দিবে সেটা জানার পর রিয়া কেমন করে নিজের স্বামীর কাছে যাবে? রিয়া বুঝতে পারছে তার স্বামী রাব্বি তার উপর অভিমান করেছে। রাব্বি নিশ্চুপ হয়ে সিগারেট খাচ্ছে। এমন সময় রিয়া কোনো কথা না বলে দম করে রাব্বির ঠোঁটের ফাঁক থেকে সিগারেট টেনে বের করে নিল। রিয়া রাব্বির সিগারেট বের করে নিয়ে মাটিতে ফেলে দিল। রাব্বি রিয়ার এমন কাজে অবাক হয়ে গিয়ে নিচের ভ্রুকুচকে রিয়ার দিকে তাকালো। রিয়া রাব্বির চোখ বরাবর নিচের চোখ রেখে রাব্বিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সিগারেট খাওয়া ভালো না, এত বড় হয়েও সেটা জানেন না? শোনো, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। আমায় বিরক্ত করো না। করব না। যদি আপনি এই সিগারেট না ধরান তো যতবার আপনি নিজের ক্ষতি করবেন ততবার আমি আপনাকে বাধা দিব। তাই না? আচ্ছা দেখি তুমি আমায় কেমন করে বাধা দাও। ওয়েট, দেখাচ্ছি তোমায়। রাব্বি কথাটা বলতেই নিচের পকেট থেকে আবারও একটা সিগারেট বের করে নিজের ঠোঁটের কোণে গুছিয়ে নিতেই রিয়া আবারও রাব্বির ঠোঁটের কোণের থেকে সিগারেট বের করে নিয়ে ফেলে দিল। রাব্বি এবার রিয়ার উপর খানিকটা রেগে যায়। রাব্বি রিয়ার দিকে কিছুটা এগিয়ে এসে রিয়াকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই শোনো, আমার উপর একদম জোর খাটাবে না। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু খুব খারাপ হবে। আপনি আমায় বকলেন? এমন করে নতুন বউকে বকতে পারলেন আপনি? পারলাম। আমায় বাধা দিতে আসবে না বলে দিচ্ছি। যাও, নিজের রুমে যাও। রাব্বি কথাটা বলতেই রিয়া রাব্বির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ছলো ছলো চোখে রিয়া রাব্বিকে দেখে চলেছে। রিয়া যে এখন কান্না করে দিতে পারে সেটা রাব্বি বেশ বুঝতে পারছে। রাব্বি রিয়াকে কিছু বলতে নিতেই রিয়া ভ্যালভ্যাল করে কান্না করতে লাগলো। রাব্বি রিয়ার কান্না করা দেখে ভীষণ অবাক হয়ে যায়। এই মেয়েটা এমন করে কান্না করছে কেন? কিছুই রাব্বি বুঝতে পারছে না। রাব্বি রিয়ার এমন কান্না করা দেখে ভীষণ অবাক হয়ে যায়। রাব্বি রিয়াকে সান্ত্বনা দিতে গিয়ে রিয়াকে উদ্দেশ্য করে বলল, এই কি হয়েছে? কান্না করছো কেন? আমি তোমায় কি কিছু বলেছি? তো কি আপনি আমায় বকা দিয়েছেন? আপনি অনেক খারাপ লোক। আপনার সাথে আমার কোনো কথা নেই। এই প্লিজ শোনো আমার কথা। আমি তোমায় বকিনি, আমি তো তোমার সাথে একটু মজা করেছি। প্লিজ কান্না করো না। আমি আপনার ভালোর জন্য বলেছি বলে আপনি আমার সাথে এমন বাজে ব্যবহার করেছেন? আপনি এত খারাপ আমি জানতাম না। আপনি আমায় আদর না করে বকা দিচ্ছেন। আদর করতেই তো চেয়েছিলাম। তখন তো তুমি নিজেই আমায় বকা দিলে যে আদর করতে না, কারণ তোমার এটা পছন্দ না। আমি কি করব? পছন্দ না কোথায় বললাম? আমি বললাম ব্যথা পাবো। আপনি আর কিচ্ছু আমায় বলবেন না। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। এই নাও, কানে ধরলাম। আমি আর কখনো তোমায় বকবো না। এমন করে বললে হবে না। আমায় এখন কোলে করে রুমে নিয়ে যেতে হবে। আমায় আদর করতে হবে। আমায় সাথে নিয়ে ঘুমাতে হবে। আচ্ছা ঠিক আছে, আসো আমার কোলে, আমি তোমায় আদর করে নিয়ে যাচ্ছি। রাব্বি রিয়ার কান্না থামাতে গিয়ে রিয়াকে নিচের কোলে তুলে নিল। রিয়া রাব্বির কোলে এসে রাব্বির গলা শক্ত করে জড়িয়ে ধরল। রিয়া রাব্বির গলা জড়িয়ে ধরতেই রাব্বি রিয়াকে নিয়ে নিচের রুমের দিকে চলে যেতে লাগলো। রিয়ার গায়ের থেকে ভেসে আসছে মিষ্টি একটা গন্ধ।
এই মিষ্টি মধুর গন্ধটা রাব্বিকে পাগল করে দিচ্ছে। রাব্বি রিয়াকে রুমে নিয়ে গিয়ে আলতো করে রিয়াকে বিছানায় শুইয়ে দিল। রাব্বি রিয়াকে বিছানায় শুইয়ে দিতেই রিয়া রাব্বির উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, আপনার এই স্পর্শে এত শান্তি কেন পাই? আপনি যখন আমায় স্পর্শ করেন তখন আমার সারা শরীরে যেন কারেন্ট বয়ে যায়। এটাই ভালোবাসা। তুমি ওসব বুঝবে না, এখন ঘুমিয়ে পড়ো। কেন বুঝবো না? আপনি না বুঝলে কে বুঝবে? আমি সব বুঝি। আপনি আমায় আদর করুন এবার। আরে পাগলি, আমি কিছু করতে পারবো না এখন। এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাবো, কিন্তু আপনি এখন আমার বুকে আসবেন। আমার বুকে এসে আমায় আদর করবেন। না, আমি তোমার বুকে আসতে পারবো না। কিন্তু কেন আমার বুকে আসবেন না কেন? কারণ আমি চাই না তুমি ব্যথা পাও। তাছাড়া আমি ভালোবাসা চাই তোমার থেকে। অপেক্ষা করব তোমার ভালোবাসার জন্য। দেখি কতদিন আমি পাবো তোমার জন্য অপেক্ষা করতে। আমি তো আপনাকে ভালোবাসি। বিশ্বাস করুন, সত্যি আমি আপনাকে ভালোবাসি। সত্যি যদি তুমি আমায় ভালোবাসো তবে তুমি আমায় তোমার। রাব্বি কথাটা বলে শেষ করার আগেই রিয়া রাব্বির হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নিচের বুকে নিয়ে গেল। রাব্বি হকচকিয়ে গিয়ে রিয়ার বুকে আসতেই রিয়া নিজের চোখ জোড়া বন্ধ করে রাব্বিকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। রাব্বি বুঝতে পারছে না এই পিচ্ছি মেয়েটা এমন করে তাকে বুকে নিল কেমন করে। রাব্বি কৌতূহলী কণ্ঠে রিয়াকে উদ্দেশ্য করে বলল, এই তুমি আমায় বুকে নিলে কেমন করে? তুমি তো এসব বোঝো না, তাই না? স্বামীর ভালোবাসা কেউ বুঝবে না তা কেমন করে হয়? আমি নিজের স্বামীর ভালোবাসা সবসময় বুঝি, কিন্তু সত্যি আমায় ব্যথা দেওয়া যাবে না। তার মানে এতক্ষণ ধরে তুমি আমার সাথে মজা করছো? তুমি এমন ফাজিল। আরে না না, আমি সত্যি একটা বাচ্চা মেয়ে, আমি এত কিছু বুঝি না। কি বোঝো না আর কি বোঝো তা তো আমি এখন বুঝতে পারছি। এখন তো তোমায় ছাড়া যাবে না সোনা। আমার স্বপ্নের বাসর আমি আজ পালন করবই করব। রাব্বি কথাটা বলতেই রিয়ার ঠোঁট চোরা নিচের ঠোঁটের মাঝে নিয়ে নিল। রাব্বি রিয়ার ঠোঁটের স্বাদ পেতেই অদ্ভুত রকম শান্তি পেতে লাগলো। এই প্রথম রাব্বি কোনো ঠোঁটের স্বাদ পেয়েছে। ঠোঁটের স্বাদ পেতেই রাব্বি যেন ব্যাকুল হয়ে উঠল। এক অদ্ভুত উন্মাদনা কাজ করছে রাব্বির মাঝে। রাব্বির ভালোবাসার স্পর্শে রিয়ার মনের মাঝেও অদ্ভুত অনুভূতির জন্ম হয়েছে। রিয়া বুঝতে পারছে না এই অনুভূতির কারণ কি। নিজের জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়েছে রিয়া। নিজের মাঝে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। বেশ কিছু সময় ধরে রাব্বি রিয়ার ঠোঁটের চুমু খেল। অতঃপর রিয়ার ঠোঁটজোড়া ছেড়ে দিল। রাব্বি রিয়ার ঠোঁটজোড়া ছেড়ে দিতেই রিয়া হাঁপাতে লাগলো। রিয়া হাঁপাতে হাঁপাতে রাব্বিকে উদ্দেশ্য করে বলল, এমন করে কেউ চুমু খায়? আমার শ্বাস আটকে গেলে তখন কি হতো? আপনি কি আমায় মেরে ফেলতে চাইছেন? আমি তোমায় মেরে কেন ফেলবো? আমি তো তোমায় আদর করছিলাম, ভালোবাসার আদর। এমন ভালোবাসার আদর পেলে আমার আর এমনি বেঁচে থাকতে হবে না, একদম মরেই যাব। বাজে কথা বলো না। এখনো তো কিছুই করলাম না, আরো অনেক আদর বাকি আছে। কি? আমি আর কোনো আদর চাই না, আমি এমনিতেই ঠিক আছি। তুমি এমনিতেই ঠিক নেই। আমি দেখতে পাচ্ছি তোমার আদরের প্রয়োজন আছে। আমি কিন্তু আপনাকে আগে থেকেই বারণ করেছি, আমায় কিচ্ছু করবেন না। আমি এসব। আমায় নিজের বুকে টেনে নিয়ে এখন বাহানা করলে তো আমি তোমার কোনো কথাই শুনবো না সোনা। আমার আদর চাই মানে চাই। না না, আমি এখন ঘুমাবো। তুমি ঘুমাতে চাইলেই তো হবে না। আমি তো তোমায় ঘুমাতে দিব না সোনা। দেখি তুমি কেমন করে ঘুমাও। রাব্বি কথাটা বলতেই রিয়ার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা আলতো করে টেনে খুলে দিয়ে রিয়ার বুকের উপর আলতো করে নিচে ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। রাব্বি রিয়ার বুকের উপর নিচের ঠোঁটের পরশ এঁকে দিয়ে চুমু খেতে লাগলো। রাব্বির এই পাগল করা চুমু আর স্পর্শে রিয়া যেন আর নিজের মধ্যে থাকতে পারল না। পাগলের মতো রিয়া ও রাব্বির ভালোবাসার স্পর্শ অনুভব করছে। ভালোবাসা সত্যিই সুন্দর হয়। স্বামী স্ত্রীর ভালোবাসা সবসময় সুন্দর হয়ে থাকে। রিয়া রাব্বির প্রত্যেকটা স্পর্শে ভীষণ রকম কেঁপে কেঁপে উঠছে।
রিয়ার এক কম্পন রাব্বির মাঝে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে। তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে।